কি সুন্দর! এরম একটা মূর্তি বানানোর শখ আমার একজনও মেরে দিরু। এই জায়গাটা ঠিক মতো হইতাছে না। কেরা এই যে দোস্ত, এই যে গগনে এত তারা, তার কোনটা বেশি জ্বলে কোনটা আবার কম জ্বলে, কত দোস্ত কে গগনে তারা কি জানি, আমি তো কইতে পারব না। এটাও কই তারলি না। ওয়াট ওয়াট বুঝছস? ওয়াট না, কোনটা 100 ওয়াটের, কোনটা 60 ওয়াটের, আবার কোনটা 20 ওয়াটের। যার যেরকম শক্তি ওইরকম জ্বলে। ওয়াট জ্বলে না এটা আবিষ্কার করছিস তুই? বহুত ভাইবা তারপরে আবিষ্কার করছি, আচ্ছা, কিন্তু একটা বিষয় এখনো বুঝবার পারি না। কি বিষয়? এরা কারেন্ট পায় কই? তাই না, শালা ফাউল নয় তোর কইছি না, মদ খায় কম কথাবার্তা কবি, হ্যাঁ চুপচাপ থাকবি কইছি, শালা ফাউল। বেশি কথা কি কইলাম? আমার মাথায় যেই ফিল্মটা আইলো আমি তো হেইডা শুধু তোরে কইছি। চুপ, একদম চুপ থাকে, একদম চুপ, বুঝছিস? তার থেকে তুই আর আমি মিলা চল, ওই জলের শব্দ শুনি, বুঝছিস? জলের শব্দ, জলের আবার শব্দ হয় নাকি? টের পাস নাই? এক কাম কর, প্রথমে এই যে কানটা এটা পা, তারপরে এই মনটা পা, দেখবি কু কু। হ্যাঁ দোস্ত, আমি শুনতে পারতাছি। কুল 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 কুল। এটা এটা আসলে কিন্তু জলের শব্দ না, এটা হইলো জলের গান। কেমনে জানাস? এটা ঢেউয়ের সুরে বাতাসের গলায় এমন কানে এসে পৌঁছায়। ঢেউয়ের সুরে বাতাসের গলায়। তাহলে তুই আমার জলের শব্দ কইলি কা? তোর মতো বলদারে বুঝাবার লেগে গেছি, নাহলে তুই তুই যে আরেকটা আবিষ্কার করবি, আরেকটা তোমার ওই প্রশ্ন করবা, যে বলো জানাস সেটা বুঝাস, হ্যাঁ আমারে বলত কইবি না, হ্যাঁ আমার মাথা মাঝে মধ্যে ভাবে। তুই এনে রাখ মাথার আগে, মাথা দিয়ে দিব। আমি ছাড়া তোর কেউ নাই না? কেউ নাই রে জিগু, তুই ছাড়া কেউ নাই। ওই আসমান ফাইটা বললো নেই, কিসের শব্দ রে? হ্যাঁ, জলের শব্দ। জলের শব্দ। দেখেন ভাই, আপনাকে এত করে কইতাছি, কিন্তু আমার কোনো কথা কানেই নিতেছেন না। সিরুর কাম আমার দিয়ে হইব না। আজকে সিরুর ছুটি, আপনারা কালকে আসেন। আমরা তো সবই বুঝতেছি দিরু ভাই, কিন্তু আজকের মধ্যে রিপোর্টটা পাঠাইতে হইব, নইলে কেস কামারে একটা বেড়াচেরা লেগে যাব। আমি কিছু করতে পারুম না। কালকে আপনাকে মেলা খুঁজছি, পাই নাই। ওই মিয়া, ওই মিয়া, আপনাকে ভুলের লেগে আমি আর সিরু কেন কষ্ট করুম? আপনারা এখন যান, আমার তারা আছে। সন্ধ্যায় সিরুকে বাড়িতে গানের আসর আছে, মাল কিনতে যাইতে হইব। ধীরুদা, মালের টাকা পয়সা আমরাই দেবনি, লগে 1 কেজি পাঠার মাংস। আপনি খালি চিরুদার একটু রাজি করা। দূর মিয়া, সিরু শুনলে আমার গাঙ্গের পারে বলি দিব। দিরু ভাই একটু দয়া করেন ভাই,
নইলে তো আজত বাস ঠেকান যাইব না, সব শেষ হয়ে যাব। কি যে পেজগির মধ্যে পড়লাম, দেখি কি করণ যায়। দিরুদা একটা উপায় বের করেন, আমাকে প্রাণ এখন আপনার হাতে, একটু দোয়া করেন দাদা। চলেন সিরুর বাসায় যাই, দেখি আর যাইতে যাইতে কই কি করণ লাগবে। হ্যাঁ চলেন দাদা। বাবা চিরু, ও চিরু, কি মা? চান করবি না? বেলা তো চইরা যাইতাছে। হ করুম, এই হাতের কামটাকে সেরে লই। একটু তাড়াতাড়ি কর, আজ তো আর হাসপাতালে ঝামেলা নাই। চান সাইরা খাইয়া একটু ঘুমাই এলো, সন্ধ্যায় আবার গানের আসর আছে না। হ মা, বুঝলে গেছিলাম, আজকে তো আবার জবাই বঙ্গ বাড়িতে গান করতে না। হ্যাঁ, কাল তো রাত্রে নুপুর তরে কইলো, সাথে দিরু আসিল। তুই মনে হয় সব ভুলে গেছ। হ মা, ভুলে গেছিলাম। এই আমার এই ঘরে ঢুকলে কোনো কিছু আর মনে থাকে না। তুমি এক কাম করো, নুপুর রে কও ভাত সালুন দিতে, বুঝছো? এই আমি হাতের কামটা সাইরা স্নান করে আইতেছি। আচ্ছা। দূর মিয়া, হাজারবার কইলাম আমি করলে কোনো কাম হইব না, আপনারা কোন। ওই কি হইছে রে দিলু? হ্যাঁ, এত হাওয়া কিসের? হ্যাঁ শোন, হাজারবার কইছি আজকে তোর ছুটির দিন, আজকে তুই মরে গেলেও কাম করবি না, কিন্তু আমার কথা শুনতেই চায় না, খালি পেশাল পারে। আচ্ছা ওই মিয়া ওই, আপনারাই কোন, আমি ওর বাপ না মাস্টার। আচ্ছা, তুই এত পেশাল করতেছস কে? হ্যাঁ, আসল কথা কি হইছে এটা কস না কে? সিরু ভাই, আমাকে বাঁচান, আপনি স্যার আমাকে কোনো গতি নাই। দাদা গো, আমাকে দোয়া করেন দাদা। আরে আসল ব্যাপারটা কি হইছে এটা তো বুঝাই কইবেন নাকি? হ্যাঁ, দাদা, আমাকে জীবন মরণ আপনার হাতে, মহা মুশকিলে পড়ে আপনার কাছে আইছি। আপনি যদি আমাকে দিকে একটু না তাকান, তাহলে বউ বুলানের চেহারা আর দেখবার পারুম না। আমার একটা মাত্র পোলা, হবে 8 মাস। ওই মিয়া ওই, এত ফেদরা পেঁচাল পারেন কি লিগা? কামের কথা কোন। দাদা, ওই 316 নম্বর কেসটার ব্যাপারে আজকের মধ্যে রিপোর্ট দারোগা বাবু রাতে না দিলে ফাইসা যাবো। আপনি আমাকে একটু দয়া করেন দাদা, আমাকে বাঁচান। ওই কেসটা ওটা তো কালকেই করার কথা ছিল না? দিলু তো আপনি করে সবারই খুঁজছে, খবরই পানে। দাদা গো, কালকের ব্যাপারে আমাকে মাফ করে। জীবনে কোনোদিন থানা পুলিশ করি নাই, এখানে যে এত ভেজাল কে জানতো? আর কোন ভূতে যে পাইছিল, তা নইলে কি আর উপকার করি? সবই তো বুঝলাম, কিন্তু কালকে একটা খবর দিলেন না কেন? খবর দিলে কি এই ভেজালটা হইতো? দাদা গো, খবর দেওয়ানোর উপায় থাকলে কি আর দিতাম না? থানায় গিয়ে শুনলাম লাশের নাকি বিয়ের ঘোষণা করবো, এইটা করলে তো পয়সা যাবো। তখন উপায় তো না দেখে দারোগা বাবুর লোকে পরামর্শ করে জানলাম লাশের ঠিকানা যদি পাই তেলে রেহাই পাইতে পারি। আর রাত ভরে লাশের ঠিকানা খুঁজতেই পা ভোর নাগাদ খুঁজা পাইয়া লাশের মায়েরে আর বাইরে থানায় নিয়ে আইলাম। আইয়া দিয়ে আরেক ভেজাল। কি ভেজাল? আগের দারোগা বাবুর ডিউটি শেষ, নতুন দারোগা বাবু আইছে, হে ওই পোস্টমর্টম রিপোর্ট চান। হের লিগে তো আপনাকে পিছনে দৌড়াদৌড়ি করতেছি। বুঝছি, বুঝতে পারছি। কি বুঝছস? তোর বুঝার কাম নাই, ঠিক আছে? বলত জানি কোনকার, আমার লাগে চল। আর আপনি রহেন। আসেন দাদা, আসেন। ধীরুদা, লাশের মার ভাই। কান্দেন না মাসিমা, সবাই কি সারা জীবন পয়সা থাকে? ধীরু, তুই যা। আপনারা এখানেই থাকেন। এটাই ধর, এদিকে আয়। দাদা, ভালো করে দেখিস। হ্যাঁ। ওঠা। হাই, তুই বানগুলো খুল, আমি যন্ত্রপাতি লয়ে আসি। যা।
কি হইল? দেখছস কি কি সুন্দর। এইসব তুই কি কইতাছস? এরকম একটা শরীর আমি মনে মনে হাজারবার খুঁজছি রে ধীরু। দেখ দেখ ভালো করে দেখ, কি নিহুত। এরকম একটা মূর্তি বানানোর শখ আমার একজনও মেরে ধীরু। দেখ পায়ের আঙুলগুলো দেখ। ধীরু তুই এরকম নিহুত শরীর কোন সময় দেখছস? আমি দেখছি স্বপ্নে। সাপসা ধরা দেয় আবার দেয় না। হাজারবার ধীরু, হাজারবার চেষ্টা করছি সেই স্বপ্নের মূর্তিটা করার, পারি নাই। স্বপ্নের জিনিস কি বাস্তবে ধরা দেয়? আমারও দেয় নাই। কিন্তু আইস আইস ধীরু, আইজ আমি পাইছি। আমার স্বপ্নের দেবীরে খুঁজে পাইছি। আমি গরুম এখন, আমি এখন গরুম আমার স্বপ্নের দেবীরে। ওই তুই ওর মুখখানা ঢেকে রাখছিস কেন? কাপড় সরা। কাপড়টা সরাইলে তোর স্বপ্নের দেবী আর স্বপ্নের দেবী থাকবো না। সরা। থেতলায় গেছে। মানুষ এমন পাষাণ কেমনে হয় রে সিরু? নে শুরু কর, আর দেরি করিস না, বিকেলে আবার জলসা আছে। আমি পারুম না রে ধীরু, পারুম না। পারবি না মানে? আমার স্বপ্নের রেন কাটা ছেড়ে করতে পারবো না। সিরু, ওই সিরু, তুই ওই সময় এরম করলি কেন? তুই বুঝবি না। মাল খাবি? সিরু রে, মানুষের মন কই থাকে রে? কি জানি কই থাকে। এই যে এতদিন কাইটা সিরা এতটি শৈল ফালা দিলাম, মন তো খুঁজা পাইলাম না। পাস নাই? না রে, আমিও পাইনি তো। কিন্তু আমার বিশ্বাস ঠিকই আছে। হ্যাঁ মানুষ মরে গেলে হ্যাঁ, মন ওই আকাশে জায়গা। আকাশে না, আকাশেই থাকে। চল। আচ্ছা নূপুর, আমার চেহারাটা কি খুব খারাপ? আমার গানের গলাটা কি খুব বাজে? তুই দেখতে খারাপ এটা তোরে কেরা কইলো? আর তোর গানের গলা যদি ভালোই না হইতো, এত মানুষ তোর গান শোনার লিগেও তালা হইতো। কিন্তু আমার গান তো মাইন্ডসের লিগা না। আমার গান, ধ্যান, আমার চর্চা সব তো ওই এক জায়গায় বান্ধা। কি করবি ক? তোর কষ্টটা আমি বুঝি, কিন্তু যে বোঝা সে তো বোঝে না রে। সে তো বোঝে ওই আন্ধার ঘরের মাটির মানুষগুলো রে। ওই মাটির মূর্তিগুলার নিশ্চুপ হয়েও এই মানুষটারে বোঝে। আর আমি আমার গান দিয়াও তারে বুঝতে পারি না। তোর মনেতে বসত গড়ে তোরি আপন তোর পাড়েতে তুই যে নদী,
তোরে আপন পর তোর দিঘিতে কালো জলে তোর স্বচ্ছ ঢেউ তোর দিঘিতে কালো জলে তোর স্বচ্ছ ঢেউ তোর অচেনা বর্ষা তলে তোর আপন ঢেউ রে বন্ধু তোর স্বচ্ছ ঢেউ ধীরুদা ধীরুদার কি হয়েছে? মনে হয় ওর মনটা উদাস হয়েছে। কেন? মানুষের মন কখন উদাস হয় কে জানে। তুমি বরং গানটা শেষ করো। তোর সোলাতে একা পথে তোর গড়া সুর তোর মেলাতে শেষ বেলাতে তোর একার মুখে তোরই গড়া সুর তোর মনেতে বসত গড়ে তোরই আপন পর তোর পাড়েতে তুই যে নদী তোরই গোপন করে চিরু, ওই চিরু। চিরকাল রাত থেকে ওর মূর্তির ঘরে খাওনের লেগে 2বার ডাকলাম, বাইরানের কোনো নাম লয় না। ওর কি হইছে কত দিরু? কিছু না মাসি, মনে হয় মূর্তি বানানোর নেশা চাপছে। আমি দেখতাছি। দেখ তো বাবা। চিরু, ওই চিরু। কিরে, কি হয়েছে তোর? 2 দিন নাকি ঘরতে বাইরস না, কিছু খাসো না, কি হয়েছে তোর? কিছু হয় নাই, তুই যা। চিরু, ওই চিরু, চিরু। কি একটা বডি আইছে, সবাই তোর লেগে বয়ে আছে। পার্টিটা ভালো ছিল না, বকশিস আজকে ঠিক মতো দেয় না। ধীরুদা, তুমি এখানে বই রইছ, আরে তোমার খুঁজা মরতাছি। কে? তোমার নাম নাকি পশ্চিম কথা। ও একদম ভুলা গেছিলাম রে। চল এখনই চল। হ্যাঁ তাতে নদে চিরু, এই কাম আছে একটা, যাই এখন। হ্যাঁ ঠিক আছে, থাক তুই। আদে তুই এখানে? তুমি কি বাড়ির দিকে যাইবা? হ্যাঁ আমার একটু আগায় দিবা? চল। চিরুদা, হ্যাঁ কি হয়েছে তোমার? কই কিছু না তো।
তোমার এমন দেখাইতেছে কেন? কেমন? মনে হইতেছে সারা রাত ঘুমাও নেই, চান খাওয়াও করো নেই। সিরুদা, তোমার কি হয়েছে? আমারে কোন যাইব? আমারে কইবা না? একটা শরীর, বুঝলি, আমার মনের মধ্যে, এই চোখটার মধ্যে, হ্যাঁ, খালি ঘুরপাক খাইতেছে। কার শরীর? জানি না, জানি না। এই জায়গাটা ঠিক মতো হইতাছে না। কেরা? এই কেরা? আমারে চিনলেন না? কেরা? তুমি কেরা? 2 দিন ধরে আমারে বানাইতেছেন আর আমারই চিনলেন না? আমার পায়ের আঙ্গুলগুলা কিন্তু এমন না। এই যে দেখেন, দেখেন। কি দেখলেন তো? আমার পা ঠিক হইছে? আমি দাঁড়াইলাম, আপনি আমারে আমার মতো বানান। এই জায়গাটা কিন্তু হয় নাই। এই যে দেখেন, আরো মসৃণ। সিরু, ওই সিরু, সিরু,
সিরু ওই সিরু তুই আজকে আখড়ায় গেলি না কে? এমনি জানোস আজকে কি হয়েছে? সুভাষিস আছে না, পশ্চিম পাড়ার সুভাষিস। তুই থামবি, আমি কাম করতেছি। কিন্তু আমি যে তোর লেগা মাল নিয়ে আইছি। আমি খামো না। কিন্তু আমি যে নিয়ে আইছি। আরে যা তো, কইলাম তো কাম করতেছি। খুব সুন্দর হয়েছে। ওরে দেখা তোমার নিজেরই হিংসা লাগতেছে। এখন তুমি একটু আলো দাও, তোমার দীক্ষা এই মুখটা বানাবো। আমার মুখ বানাইবেন? হ্যাঁ, তুমি আলো দাও, তোমার মুখটা একটু দেখি। আমার যে মুখ নাই। তোমার মুখ নেই মানে? হ্যাঁ, আমার তো মুখ নাই। আপনি তো আমারে দেখছেন, দেখছেন না? দেখছেন ওরা কেমনে আমার মুখটা নষ্ট করে দিছে? কিন্তু তোমার মুখ ছাড়া তো এই মূর্তি পূর্ণ হইব না। আপনি আপনার মন থেকে আমার মুখটা বানায় নেন না। নাকটা হয় না, আমার নাক আরো খারাপ, আরো চিকন, চোখগুলো আরো বড় বড়, নিচের ঠোঁটটা আর একটু মোটা, আমার থুতনিতে একটা ভাঁজ আছে। ওহো, আমার কপালে বাম বুড়োর ঠিক উপরে একটা কাটা দাগ আছে। ছোটবেলায় গাছ থেকে পড়ে কাটা গেছিল। না গো শিল্পী, আমি দেখতে এমন না। সবই তো তোমারে কইলাম, তারপরও তুমি কেন বানাইতে পারতেছ না আমারে? ধীরু, এই ধীরু, এত সকালে কেডা আইতাছে? কি রে এত সকালে? জামাটা গাই দেয়, আমার লগে যাইছিস। কই যাম? তাড়াতাড়ি কর, যা। কি রে এত তারা কিসের? থানায় যাবো। থানায় কে? ওই দিনকার ওই বডিটা, ওটা ঠিকানা আমার লাগবো। ঠিকানা? ঠিকানা দিয়ে তুই কি করবি? আচ্ছা, এত কথা জিজ্ঞাসা কেন? হ্যাঁ, এত কথা কি কইলাম? আমি তো তোর শুধু ঠিকানার কথা জিগাইলাম। হ্যাঁ, প্রণাম স্যার। 316 নম্বর লাস্টার ব্যাপারে বলছিলাম, ঠিকানাটা। আচ্ছা,
কি রে বেন তখন আর যাবো না নাকি? এ ভাই আর যাবেন না? ভাইজান সামনে ভাঙ্গা এখান থেকে আপনাকে আইডিয়া দিতে হইব। কিন্তু মিয়া বাড়ির রাস্তা কত দূর? বেশি হইব না, 1-1.5 মাইল হইব। সোজা যাবো সোজা যায় বামে। সামনে না? জি। বাড়িতে কেউ আছেন? ও ভাই, বাড়িতে কেউ আছেন? তোর নাম? কারে চান আপনারা? এটা মিয়া বাড়ি না? হ, এইটাই মিয়া বাড়ি। আমরা আপনাকে কাছে আইছিলাম। কি বিষয় কোন? দিন কয়েক আগে আপনাদের বাড়ির শিউলি নামের একটা মেয়ে মারা গেছে না? না না না, শিলি নামে কেউ মারা যায় নাই। এই বাড়িতে শিলি নামে কেউ আসিল না। এই বাড়িতে শিউলি নামের কেউ মারা যায় নাই? কইলাম তো, এই বাড়িতে শিলি নামের কেউ আসিল না। আপনারা এখন যান। আচ্ছা ধীরু, ঠিকানা তো এটাই তাইলে? এটা মনে হয় অন্য কোনো মিয়া বাড়ি। কিন্তু এক গ্রামে কয়টা মিয়া বাড়ি থাকে? চল লোকজনের জিগাই, লোকজন মনে হয় কইতে পারবো। আচ্ছা ভাই, আপনার গ্রামে এই মিয়া বাড়ি ছাড়া আর কোনো মিয়া বাড়ি আছে? না কেন? না, ওই মিয়া বাড়ির এক মায়ের নাম শিউলি, কয়েকদিন আগে মারা গেছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ অস্বীকার করলো কেন? স্বীকার করবো কেমনে? যেই চুনকালি দিছে মুখে, ওই মায়ের নাম কেউ স্বীকার করে? আচ্ছা কি হয়েছিল? পাশের গারে আমার এক পোলার লগে ভাইগা গেছিল। পরে শুনছি সেই পোলা নাহি বিদেশে মাইয়া পাচার করে। কিন্তু মাইয়াটা মরলো কেমনে, আপনি কিছু জানেন? না রে ভাই, আমরা জানবো কেমনে? আচ্ছা ওই পোলাটা এখন কই? পোলাটা ভাগছে। আরেকবার যাবি নাকি? চল। ভুলো ওই কাম করেন না। আপনাকে কপাল ভালো যে দাউলিয়ে দৌড়ানি দেয় নাই। আচ্ছা ঠিক আছে, চল চল না রে ভাই। কয়া ভালো কোন হবে? আমি কি আমার স্বপ্নের মূর্তিটা করতে পারুম না? 100 বার পারবি। কেমনে পারুম? কেমনে রে? আমার কাছে যে কোনো মুখ নাই। কইলাম তো পারবি। আমি কোনো মুখ খুঁজে পাই নাই। কেমনে পারুম? কেমনে? আমি কোনো কাজে মন দিতে পারি না। চোখের সামনে খালি একটা চেহারা ঘুরপাক 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 করে। বড় বড় চোখ, খারা চিকন নাক, গোল গোল কপাল, থুতনির নিচে বাস। কিন্তু আমি মুখটা ধরতে পারি না। পারবি পারবি। পারি না আমি কেমনে বানাবো? কেমনে বানাবো? কেমনে বানাবো? দিদি, দিদি,
চিরুর অবস্থা ভালো না দিদি। আমি কি করব? তুমি ওরা বাঁচাও দিদি। এরকম করে চলতে থাকলে আমি পাগল হয়ে যাইব। তুমি ওরা বাঁচাও দিদি, তুমি ওরা বাঁচাও। আমি পারতেছি না কেন? আর একটু চেষ্টা করো মন দিয়া, ঠিক পারবা। শূন্য থেকে কি কিছু বানানো যায়? হ্যাঁ, চাইবো না কেন? ওই পুরা লাম করে বানায় নাই, এই মাটি দিয়াই তো বানাইছে। কিন্তু আমি তো ভগবান না। তুমি তো শিল্পী, কত কত মূর্তি বানাইছো। কিন্তু তারা তো কেউ আমার স্বপ্নের মানুষ ছিল না। আচ্ছা আচ্ছা, আমি পারতেছি না কেন? হ্যাঁ, তোমার তোমার একটা ছবির লেগা, তোমার চেহারাটা একবার দেখবার লেগা আজ তুমি বাড়িতে গেছিলাম, কিন্তু তারা কেউ তোমার স্বীকার করলো না। আচ্ছা, তুমি আমার কইবা তুমি ঘর ছাড়ছিলে কেন? এটাও বুঝো নাই শিল্পী, প্রেমের টানে গো, প্রেমের টানে। কিন্তু হ্যাঁ, তো তোমার ভালোবাসা নাই। এটা কি আর তখন আমি জানতাম? একদিন আচমকা পানের জলের লাহান আমারে ডাক দিল, আমি ওর সমস্ত আগুন ভাঙ্গা তার লাগা ঘর ছাড়লাম। হায় রে প্রেমের টান। আচ্ছা, প্রেমের টান কি এতই বড় যার লিগে ঘর সংসার ভাই বোন আদর ভালোবাসা সব ছাড়া যায়? হ্যাঁ, তুমি তো কোনোদিন প্রেমে পড়ো নাই, তুমি কেমনে জানো? প্রেম? আমি আমি তো প্রেমে পড়বার চাইছি। কার? তোমার? এই কথা তো তুমি আগে কোনোদিন আমারে কও নাই। এতদিনে মনে মনে অন্তত কয়েক হাজার বার কইছি। তুমি কি আমারে ভালোবাসবা? তুমি কি আমারে ভালোবাসবা? কও। আমি তো তোমারে ভালোই বাসি।
কাল রাইতে কেন গেছিলি? কাল রাইতে কেন গেছিলি? আমারে বাধা দেস না কেন? আমারে বাধা দিলি না কেন? এখন কি হইব? হ্যাঁ, ভয় পাইও না, কিছু হইব না। আমি তো তোমার কোনো দায় ধরি নাই। তুই দায় না ধরলে কি দায় থাকে না? না থাকে না, ভালো না বাসলে কোনো দায় থাকে না। কিন্তু তুই আমার বাধা কেন দিলি না? ভালোবাসার মানুষটা তো বাধা দেওয়া যায় না। আমি তো তোরে ভালোবাসি নাই। জানি আমি তোমারে ভালোবাসছি, এই ছোটকাল থেকে তোমারে ভালোবাসছি, তোমার মূর্তিগুলারে ভালোবাসছি। আমার মূর্তিগুলারে? তুই আমার মূর্তি দেখলি কেমনে? ওই ঘরে তো কারো ঢুকুন নিষেধ। জানি, আমি ওই ঘরে চুরি করে ঢুকছি। তুমি যখন বাড়ির থাকতা না, তখন আমি চুরি করে ঢুইকা মূর্তিগুলান দেখছি, ওগুলাকে কথাও কইছি। কি কথা? অনেক কথা কি কইছি। তোমাকে ভগবানরে জিজ্ঞাসা করো তো, হ্যাঁ যে তোমাকে বানায়, হ্যাঁ কি তোমাকে বোঝে? আমি জানি হ্যাঁ তোমাকে বোঝে না। হ্যাঁ তোমাকে বানায় তার নিজের লাইগা, শখের লাইগা, মনের থেকে না। তোমাকে ভগবান মাটি বোঝে, মন বোঝে না। তোমাকে ভগবান মূর্তি বোঝে, মানুষ বোঝে না। তোমাকে ভগবান চুরি চাক্কু এইসব বোঝে, ভালোবাসা বোঝে না। আর আর কি? ভগবান যদি ভালোবাসাই বুঝতো, তাহলে কি একটু বুঝতো না কেন আমি বারবার সুইটা যাই তার কাছে? কেন আমি তারে লইয়া গান বান্ধি? কেন চরম সর্বনাশ যাই নাও আমি তারে বান্ধা দিতে পারি না? কেন আমি অবলীলায় তার হাতে নিজের সইপা দিই? এগুলান কথা তুই আমারে আগে কস নাই তো? আর কেমনে কমু? এই জায়গায় আর আমি তোর পুরো পাড়া খুঁজে আইলাম। তোর কি হয়েছে সিরু? মূর্তি বানাবো, কিন্তু এই মাটি দিয়ে তো মূর্তি হইব না। আমি এই মাটি দিয়ে মূর্তি বানাবো। তোর কি হয়েছে সিরু? যাই দিকা। আমার এনে লই আইছো কেন? ভাষণ দিব। ভাষণ দিবা? হ। তোমার এই স্বপ্নের মূর্তি তুমি ভাষায় দিবা? আমার আর স্বপ্নের দরকার নাই রে। কেন? স্বপ্নের দরকার নাই কেন? দে, ভাষায় দে। আমি ভাষামু কেন? মূর্তি তো তোমার। কেন?
তুই না কইছিলি আমি মূর্তি বুঝি, মানুষ বুঝি না, মাটি বুঝি, মন বুঝি না, ছুরি চাক্কু এলাহানরে বুঝি, ভালোবাসা বুঝি না। আজ থেকে আমি মানুষ বুঝবার চাই রে, ভালোবাসা বুঝবার চাই।